যদি সফল হতে চান তাহলে নেগেটিভ মাইন্ডের যত মানুষের সাথে আপনি চলাফেরা করেন এক্ষুনি তাদের সাথে চলাফেরা বন্ধ করে দিন। না হয় তাদের নেগেটিভিটি আপনার মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করবে। আপনি দেখবেন এমন কিছু মানুষ আপনার ফ্রেন্ড লিস্টে আছে যাদের সাথে কোনো প্ল্যান কোনো পরিকল্পনা শেয়ার করার পরই তারা বলবে এটা আসলে সম্ভব না, এটা আসলে হবে না, এটা তুই পারবি না, তোকে দিয়ে এটা হবে না, আরে এগুলো বাদ দে, এগুলো হবে না, অন্য কিছু কর, অন্য কিছু ট্রাই কর। তো এই কথাগুলো আপনার মনের মধ্যে কিন্তু একটা প্রভাব বিস্তার করবে। আপনি আসলেই আর পারবেন না, আসলেই আপনাকে দিয়ে আর হবে না, কারণ আপনি শুরুতেই কিন্তু হেরে গিয়েছেন। আবার দেখবেন এমন কিছু মানুষ আছে আপনার লিস্টে হয়তোবা যাদের সাথে কোনো প্ল্যান করার পর তারা আপনাকে একটু উৎসাহিত করে, আচ্ছা এটা তুই পারবি, এটা একটা ভালো কাজ, এটা সম্ভব। তখন দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে, একটা পজিটিভ মাইন্ডসেট আপনার তৈরি হয়ে যাবে এবং আপনি কিন্তু আসলেই সফলতার দিকে এগিয়ে যাবেন। আপনি শুরুতেই এগিয়ে গিয়েছেন। তাই এই নেগেটিভ মাইন্ডে যত মানুষ রয়েছে তাদের সাথে চলাফেরা এখনই বন্ধ করে দিন। কিছু মানুষ দেখবেন আপনার সাথে দেখা হওয়ার পর প্রথমেই বলবে, এই তুই তো অনেকটা শুকিয়ে গিয়েছিস, তুই তো আগ থেকে কালো হয়ে গিয়েছিস। আপনি হয়তো বা আগ থেকে কালো, হয়তো বা আপনি আগ থেকেই রোগা প্রকৃতির, কিন্তু সেইটা আপনাকে বলবেই। আপনাকে প্রতিদিন যদি 3 থেকে 4 জন মানুষ আপনাকে বলে আপনি শুকিয়ে গিয়েছেন, আপনি কালো হয়ে গিয়েছেন, আপনি আসলেই পরের দিন থেকে আপনি একটু শুকিয়ে যাবেন, এটা স্বাভাবিক। প্রক্ষান্তরে কেউ যদি আপনাকে দেখা মাত্রই বলে আপনাকে অনেক স্মার্ট লাগছে, অনেক সুন্দর লাগছে, আগ থেকে আপনি স্বাস্থ্যবান হয়ে গিয়েছেন, আসলে আপনি আগের মতোই আছেন, তারপর দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে এবং সত্যি সত্যি পরের দিন থেকে আপনি কিছুটাও হলেও স্মার্ট হয়ে যাবেন এবং কিছুটাও হলেও আপনার স্বাস্থ্য চেহারা ভালো হয়ে যাবে। তো এই পজিটিভ এবং এই নেগেটিভ দিকগুলা মানুষের, সেটা হচ্ছে গিয়ে আমাদের মধ্যে কিন্তু এটা প্রভাব বিস্তার করে। তাই এই ধরনের মানুষকে সবসময় এড়িয়ে চলুন। যদি তাদেরকে এড়িয়ে না চলা যায়, আপনার খুবই কাছের কেউ হয়, তাহলে তাদেরকে আপনার প্ল্যান শেয়ার করা থেকে বিরত থাকুন, অথবা যত কম পারা যায় তাদেরকে সময় দিন।